মিডিয়াওয়ালাদেরকে এক মিনিট একটু কথা বলি। সবাই তো আপনারা দামি মানুষ, আল্লাহ আপনাদের খেদমতে বারাকা দান করেন। আমি কিন্তু মিডিয়াকে অপছন্দ করি, কয়েকবার বন্ধ করে দিছি, এরপর আবার চালু করেছি। আমার বয়ানগুলো আপনারা পুরাটা দিবেন, এটা আমার 1 নম্বর দাবি। আমার বয়ান যদি আলাদা আপনারা 2-4 মিনিটের কাটিং করে দিতে চান, তাহলে আমার অনুমতি নিয়ে দিতে হবে। দ্বিতীয়বার যদি আমার কোনো বয়ান কাটিং করে আপনারা দেওয়ার কারণে কোনো বিতর্কিত আমাকে করেন, তাহলে পরের দিন থেকে আপনাদের মিডিয়া টোটাল সব বন্ধ। আমার ওয়াজের রেকর্ড আপনারা করবেন না, অনুরোধ। যদি আমাকে আপনারা বিতর্কিত করতে চান, কম তো করেন না, আর কত করবেন? যদি এমন কিছু হয় তো পরের দিন থেকে আপনারা আর আসবেন না, অনুরোধ। আমি কারো মিডিয়া চিনি না, আইডির নাম জানি না, এক একজনে 5-7টা আইডি চালায়, কি না কি আমি বুঝিও না। কে ছাড়লো, জিনে ছাড়লো না ফেরেশতারা, জানার দরকার নাই। বিতর্কিত কোনো আমাকে যদি করার মতো কোনো লিঙ্ক আসে মার্কেটে, আর আমি এটা কেউ, আমার তো ফেসবুক চালাই না, বুঝিও না, কেউ যদি আমাকে ধরায় দেয় যে হ্যাঁ এরকম একটা বয়ান গতকালকে আসছে, পরের দিন থেকে আপনারা আমার রেকর্ড করবেন। দেখি আমার আল্লাহ কোথায় নিয়েছে। আপনারা ভুলেও আমার রেকর্ডিংয়ে আসবেন না। বেয়াদবি ক্ষমা চেয়ে বলছি, কথাটা ভালো করে খেয়াল রাখবেন। আমার বয়ান কাটিং করবেন না, এবং আমার ছবির সাথে ভিন্ন কারো ছবি অ্যাড করে দিবেন না। বয়ানে আপনি ছাড়তেছেন আমার ছবির সাথে ভিন্ন, অনেক সময় মহিলাদের ছবি, বাজে ছবি দিয়ে আপনারা এগুলো আল্লাহর কাছে কি জবাব দিবেন? এই যে আমি 1-1.5-2 ঘন্টা বয়ান করি, মানুষ কাঁদতেছে, আপনাদের কি হালাত? মানুষ তওবা করতেছে, নামাজ ধরতেছে জাহান্নামের ভয়ে, আপনাদের কি অবস্থা? আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমি বিনয়ের সাথে অনুরোধ করে বললাম, আমি আর তদন্ত করব না। একটা লিঙ্ক যদি আসে আমাকে বিতর্কিত করার মতো, কারণ কথা বললে তো ভুল হতেই পারে। 2 ঘন্টা 1.5 ঘন্টা বয়ান করলে 2-1টা শব্দ উল্টা পাল্টা, চেষ্টা করি না, ভুলে বের হতে পারে। সেজন্য তো বয়ানে ক্ষমা চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই। মুমিন, প্রকৃত মুমিনের গুণ হলো গোপন রাখা। আর এটাকে যদি কেউ প্রকাশ করে তাহলে সেও গুনাহগার হলো, আর যত মানুষ এই সাথে শামিল হলো, দেখলো, শুনলো, সব গুনার অংশ সে পাইল। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমি একটা লিঙ্ক আমি 2 দিন আগে শুনছি, এই জন্য সতর্ক করলাম, নিষেধ করলাম না। সামনের থেকে যদি শুনি সম্পূর্ণবার, আমার মিডিয়ার দরকার নেই। আল্লাহ যাকে উঠাবেন কেউ নিচে নামাতে পারবে না। বড় মিডিয়া আল্লাহ। কতজনে দেখছি মিডিয়া ভাড়া কইরা গাড়ির মধ্যে করে নিয়ে যায়, হ্যাঁ? এবং অনেকে মিডিয়াকে টাকা দেয়, মাসে মাসে এত টাকা দিব, তুমি আমার বয়ান প্রমোট করবা। শুনছি হাসা মিসা, আল্লাহ ভালো জানে। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ, এই টাকাগুলো যাই আসতেছে, আপনার মা হোক, বোন হোক, সন্তান, পরিবারের সবাই তো খাইতেছে না। তো এটাকে হালাল কেমনে করা যায়? যতটুকু সম্ভব অতটুকু কইরে আপনারা চলেন, যেন এটা দুনিয়াতেও আপনাদের ফায়দা, আখিরাতেও যেন এর যারা মুক্তির ব্যবস্থা হয়। যদি আপনার বয়ানটা শুইনা কেউ দিনের পথে আসে, তাহলে ওই ব্যক্তি যত সওয়াব পাবে আপনিও পাবেন। এই নিয়তে কাজ করেন, দেখবেন আল্লাহ বরকত বাড়াই দেন। আর আল্লাহকে বারবার বলবেন নামাজ পড়ে, আল্লাহ হালাল ভাবে রুজি অর্জনের রাস্তা খুলে দাও। যে আজকেও মাদ্রাসায় একটা লোক আসছে, সরকারি চাকরি করত, দাড়ি কাটতে হবে, নামাজ পড়া যাবে না, ছেড়ে দিচ্ছে। নোয়াখালী থেকে আসছে। পরে বললাম তো আমি কি করব? বলে আসছি আপনার দোয়া নিতে। আমি কিছু আমল দিলাম, আর বললাম পিপিলিকার রিজিক যদি আল্লাহ দিতে পারে, আপনি তো আল্লাহর কাছে দামি।
তা আল্লাহ আপনাকে রিজিক দিবেন না কেন? এত টেনশন কেন? আপনি কি মহিলা? মহিলারা একটু দুর্বল থাকে, ভয় থাকে, আপনি তো পুরুষ। আল্লাহ কুদরতের দ্বারা রিজিক দিবেন। বান্দা যখন আল্লাহর দিকে আগাইতে চায়, আল্লাহ একটু পরীক্ষা করেন, ধৈর্য ধরতে হবে। কত মানুষ দিনের পথে আসতেছে। আপনাদের এই মিডিয়ার বয়ান শুনে যারা দেখে না, ভালো নিয়তে বয়ান ছাড়বে, বয়ানের আগা নাই মাথা নেই, একটু মূল সময় বয়ান মানুষ পায় না। এই বিষয়গুলো আপনাদের বিবেকের কাছে রাখলাম। মানুষ যেন আপনাদের বয়ান শুনে দোয়া করে, বরদোয়া নিয়েন না। দূরের থেকেও বরদোয়া এসে লেগে যায়। আপনাদের মিডিয়ার লাইনে আমার চোখে দেখা কতজনে অনেক উপরে ছিল, এখন খবরও নেই। আমার জানা মতে এখন খবরও নেই। কারণ অন্যের ক্ষতি করলে সে ক্ষতির মধ্যে পড়বেই। আমি জানি ওরা এখন লজ্জায় আমার সামনেও আসে না। আমি চিনি, জানি, আমার সামনেও আসে না, আসতেও পারবে না। আমি অনেক দোয়া করি আপনাদের জন্য, আল্লাহ আপনাদের উপরে খুশি থাকুক। মানুষের বরদোয়া মারাত্মক। মানুষের বরদোয়ার কাজ যেন আপনার দ্বারা না হয়। আল্লাহ সবাইকে কবুল করে। والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون
وقال رسول الله صلى الله عليه وآله وسلم ألا كلكم راعٍ كلكم مسؤول عن رعيته صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना ओ ज़ीर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफ़ान से निकल जाएगा फिर इसका सफीना तूफ़ान से निकल जाएगा फिर इसका सफीना आशिक़ हो बिरादर शहंशाह दो आलम आशिक़ हो बिरादर शहंशाह दो आलम मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत कर दिल में तड़प हो मेरे आका का ज़ियारत एक आन में आए नबी दिखला दे मदीना एक आन में आए नबी दिखला दे मदीना ला इलाहा इल्लल्लाह لا
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রিভাব বাড়াও আর ইকো বন্ধ করো, ভলিউম দাও বক্সে। এই হ্যান্ডবিল কই বই দিছো এটা লইয়া। সুবহানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলন 8 সেপ্টেম্বর 2025। মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি জনাব জালাল উদ্দিন সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে দয়া করে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের এই সুস্থতাকে আল্লাহ দায়মি ভাবে কবুল করেন। হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে আল্লাহ পাক হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আরেকবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকায়ে নামদার, মদিনা का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह, मोहब्बत आवार सबाई पड़ी सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम, सल्लल्लाहु अलैहि व आलिहि, सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। নবীজির উপরে যত দরুদ পড়বেন দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। বেশি বেশি দরুদ পড়বেন সর্বাবস্থায় সবার জন্য। মৌখিক নফল আমলের ভেতরে শ্রেষ্ঠ পাওয়ারফুল আমল আমার নজরে দুইটা। একটা হলো ইস্তেগফারের আমল, আর একটা হলো দরুদের আমল। এর থেকে পাওয়ারফুল আর আমল নেই। যত দুনিয়ার মুসিবত থাক না কেন, ইস্তেগফার, উলামায়ে কেরাম বলেছেন কমপক্ষে প্রতিদিন ইস্তেগফার 300 বার এবং দরুদ শরীফও 300 বার। ইস্তেগফার রাতের অন্ধকার, দিন আসলে থাকে, বলেন রাত আসলে দিনের আলো, আর দিন আসলে যেমন রাত থাকে না, রাত আসলে যেমন দিন থাকে না। ইস্তেগফারের আমল যারা করবে প্রতিদিন কতবার, তার আমল নামায় কোনো গুনাহই থাকবে না। দরুদের আমল, আপনার জীবনে যত সমস্যা হয়েছে সব সমাধানের মূল ঔষধের নাম দরুদ শরীফ। আমরা তো অনুষ্ঠান ছাড়া দরুদ পড়ি না, তাও শুদ্ধ করে না, মোহাব্বতেও না। মোহাব্বতে শুদ্ধ করে, আজমতের সাথে, ইয়াকিনের সাথে, ধ্যান ও খেয়ালের সাথে, নিরিবিলি কেউ যদি প্রতিদিন দরুদের আমল করে পবিত্র অবস্থায়, আর দরুদের মধ্যে শ্রেষ্ঠ যেটা আমরা নামাজে আদায় করি,
সময় কম থাকলে ছোট অংশটুকু পড়ব। একটা তসবিহ হাতে নিয়া, কি হাতে নিয়া? তসবিহ হাতে নিয়া। তসবিহ চিনেন তো? তসবিহ চিনেন সবাই? একটা তসবির দাম কত? নিম্নেরটা বলেন। এই তসবিহ কিনবেন, যারা নাই তারা কিনবেন। তসবিহ হাতে নিয়ে আমল করা সুন্নতে সাহাবা। তসবিহ হাতে নিয়ে আমল করা, যারা সাহাবা মানে না, আল্লাহর জাতের কসম তারা ভণ্ড। তাহলে তসবিহ হাতে নিয়ে আমল করা কি বেদাত? কি সুন্নতে? যারা সাহাবা মানে না এরা ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। কথা বুঝাইতে পারছি? তাহলে তসবিহ হাতে নিয়া যদি চলেন, ৩০০ লাগবে না, একবারও কি আল্লাহর নাম আসবে না? তবে পবিত্র অবস্থায় তসবিহ পড়বেন। সবাই একটা একটা তসবিহ কিনবেন এবং ঘরে মাকে একটা তসবিহ দিবেন, নিজে কিনা। কি নিয়ত করা যায় না? এই যুবকেরা, তসবিহ, ছোট তসবিহ কিনো। ওই যে আবার নাম্বারিং বাইরেছে, এটি করতে পারো, কিন্তু আমার কাছে বরকত মনে হয় না। ওলিয়া উলিয়া আল্লাহর প্রিয় বান্দা যারা, এরা যে আমলগুলো করছেন এর মধ্যে বরকত বেশি। এর মধ্যে বরকত। দলিল নিবা, দলিল। নবী বলেন আল বারাকাতু মা আকাবিরিকুম, বরকত তোমাদের আকাবিরিনদের মধ্যেই আছে। মুরব্বীদের মধ্যে আকাবির, আকবর, আকাবির, বড় মুরব্বী। এটার ফার্সিতে বলে পীর। ফার্সি ভাষায় কি বলে? এই দ্বীনের লাইনে, তাসকিয়ার লাইনে, কলবের চিকিৎসার লাইনে আরবিতে বলে শায়েখ। কি বলে? শায়েখ। শায়েখুন মানে মুরব্বী। ওই শায়েখুন অর্থ যা, পীর শব্দের অর্থও কি তা। তবে আল্লাহর লাইনে মুজাহাদা করনেওয়ালাদেরকে আল্লাহ আর একটা শব্দ বলছেন, মোহাব্বতের ওলি। কি বলছেন? ওলি শব্দ এক বচন, তার বহু বচন আউলিয়া। বহু বচন কি? আউলিয়া। তাহলে ওলি আউলিয়ার কথা কোরআনেও আছে, হাদিসেও আছে। এজন্য আমি সারা দেশে বলি, যারা বলে আমরা ওলি বা আউলিয়া মানি না, মূলত এরা কোরআন মানে না, হাদিসও মানে না। যারা কোরআন হাদিস মানবে না এরা হক না বাতিল? এরা কেমন বাতিল? এদেরকে যারা বাতিল বলবে না তারাও বাতিল। আল্লাহ বুঝার তৌফিক দান করে। তাহলে তসবিহ কিনবেন তো? যুবকরা, মাকে একটা তসবিহ কিনে দিবা, খুব দামি। পারবা না? বোনকে তসবিহ কিনে দিবা। তারা যত আমল করবে এর সওয়াব তুমিও পাইবা। মুরব্বীরা তসবিহ পড়বেন, না থাকলে কিনবেন। কি নিয়ত করা যায়? বলে গেলাম, দায়িত্ব আপনাদের, মানবেন কিনা। তবে এখন আমল থেকে দূরে সরাবার চক্রান্তই বেশি চলছে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। তাহলে ৩০০ বার দরুদ পড়বেন তসবিহ হাতে নিয়ে। সময় থাকলে নামাজে যে দরুদ পড়ি, না থাকলে এই সংক্ষিপ্ত দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এভাবে আমল চালু রাখবেন প্রতিদিন। নবীজি বলছেন আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, আল্লাহর কাছে ছোট আমলটাই দামি যদি সব সময় করে। কয় সময়? সব সময় করে, এটা বড় দামি। তাহলে ৩০০ বার প্রতিদিন আমল করবে বিনা অজুতে না অজু সহ? এরপরে ডান কাতে পবিত্র বিছানায় ঘুমাবেন, কেবলার দিকে চেহারাটা ঘুরাইয়া ইনশাআল্লাহ দরুদের আমলের বরকতে রসুলের সাথে মোলাকাত হয়ে যায়। সুবহানাল্লাহ আসে না?
রাত্র অনেক হয়ে যাচ্ছে, অনেকের পেরেশানি টাইম দেখতেছেন, বাড়িওয়ালারা গেট লাগাই দিবে, সারা রাত রাস্তায় রাস্তায় ঘুরবেন। সোনার বাংলাদেশ তো, দিনে রাতে কখন কি হয় বলা যায় না। মুসল্লিরা অনেকে চায় ফজরের নামাজ মসজিদে গিয়ে পড়ি, বাড়িওয়ালা গেট খোলার তালার চাবি দেয়। এরকম বাড়িওয়ালা নাই? এই সমস্ত বাড়ির মধ্যেই তো আগুন লাগার কথা। আল্লাহ হেদায়েত দান করে। এই ফ্যানটা এদিক ওদিক বাতাসে আর ডিস্টার্ব করে, সামনে দিয়ে দাও। ওই খুঁটি বরাবর দিলে তো হয়, ফ্যান তো দিতে হবে।